ঝটপট এটা কিন্তু তৈরি করে দিতে পারেন। বন্ধুরা কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। তো আজকে আমি বানাবো সন্ধ্যের স্ন্যাক্সে খুব ঝটপট বানানো যায় এমন একটা রেসিপি, ডিমের কাটলেট। তো চলো ডিমের কাটলেট বানানোর জন্য আমি এখানে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। কি কি নিয়েছি আপনাদের বলে দেব। এখানে আমার আছে একটা আলু সেদ্ধ, একটা বড় আলু, দুটো ডিম সেদ্ধ রেখেছি। এখানে আছে পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন বাটা, রসুন আমি বাটিনি, থেতো করে নিয়েছি হামানদিস্তাতে, আপনারা চাইলে কুচিও করে নিতে পারেন। এখানে আছে আদা থেতো করা, এখানে আছে একটা ডিম, এটা কাঁচা, এখানে আছে ব্রেড কাম নয়, এটা বিস্কিটের গুঁড়ো, এটা আছে নুন, আছে ধনে গুঁড়ো, এটা আছে ম্যাগি মশলা পাউডার, এটা আছে হলুদ গুঁড়ো, আছে লঙ্কা গুঁড়ো আর তেল। তো আগে আমি ডিমগুলোকে গ্রেটারের দ্বারা আলু আর ডিম গ্রেট করে নেব। ডিমগুলোকে আমি গ্রেট করে নেব। তো দেখো আলু আর ডিম আমি গ্রেট করে নিয়েছি। তো গ্রেট করা কমপ্লিট। দেখো প্রথমে আমার ডিম গ্রেট করা হয়ে গেছে, তারপরে আমি আলুটাকে গ্রেট করে নিলাম। তো দেখো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি চলে যাব গ্যাসের কাছে সরাসরি। তো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম তিন চামচের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি, একটা হালকা ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম আদা থেতো করা, রসুন থেতো করা আর কাঁচা লঙ্কা কুচি। এবারে আমি এটাকেও ভেজে নেব। তো দেখো ভাজা কমপ্লিট। এবার আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন দিলাম লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন দিলাম হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন দিলাম ম্যাগি মশলা গুঁড়ো। আপনারা চাইলে চাউমিন মশলাটাও যে হয় নুডলস মশলা, ওটাও দিতে পারেন। তো এবারে আমি মশলাটাকে একটু হালকা আঁচে আমি কষিয়ে নিয়েছি। এবারে গ্রেট করা আলু আর ডিম আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো পুর রেডি। আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো ঠান্ডা হতে দেব। তো দেখো এদিকে আমি ঠান্ডা করতে দিয়ে চলে এসেছি। ব্রেড কামে আমি দিয়ে দিলাম নুন আর ব্ল্যাক পেপার দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবারে দেখো একটা ডিম আমি ভেঙে নিলাম। ভেঙে আমি এতেও নুন আর দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার। এবারে ডিমটাকে আমি ফেটিয়ে রেখে দেব। তো দেখো ডিমটাও ফেটানো হয়ে গেছে। এবারে আমি কাটলেট শেপ দিয়ে নেব। তার আগে গোল করে নিলাম সবগুলো। এবার আমি কাটলেট শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডায়মন্ড শেপও দিতে পারেন, আপনাদের মন পছন্দের মতো। তো আমার প্রথমে কিন্তু আমি ডায়মন্ড শেপ দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। তারপরে কিন্তু আমি কাটলেট শেপই দিলাম, চৌকো শেপ। তো দেখো এইভাবে আপনারা শেপ দিয়ে নেবেন। তো আপনাদের মনের মতো আপনারা নিজেদের ইচ্ছে মতন শেপ দিয়ে নেবেন। তো দেখো আবারও একটা করে দেখাচ্ছি। তো দেখো এইভাবে চৌকো শেপ দিয়ে নেবেন। তো সবগুলো দিয়ে আমি ফিরে আসছি। তো দেখো সবগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে। এবারে আমি ডিমের গোলাতে আগে চুবিয়ে নেব। এবারে তুলে কিন্তু আমি ব্রেড কামে দিয়ে দেব। এবারে আমি ব্রেড কামটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব।
আমি ব্রেড কাম বারবার বলছি, এটা কিন্তু ব্রেড কাম নয়, এটা কিন্তু বিস্কিটের পাউডার। দেখো বিস্কিটের গুঁড়োটা, এটা আমি ডবল কোট করলাম, দেখতেই পাচ্ছেন আমি ডবল কোট করে নিলাম। ডবল কোট করলে ভালো হয়, মুচমুচে হয়। তো দেখো এইভাবে আমি সবগুলো করে নেব। তো দেখো করা হয়ে গেছে। এবারে এটাকে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 1 ঘন্টা বা হাফ ঘন্টার জন্য সেট হওয়ার জন্য। তো এদিকে আমি কড়াই বসিয়ে তেল ঢেলে দিয়েছি, তেলটাকে আমি গরম করে নিয়েছি। প্রথমে কিন্তু আমি তেলটাকে একটু হাই করে নিয়ে তারপরে কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়েছি। তো দেখো এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। গ্যাসটাকে কিন্তু সব সময় হাইতে রাখবেন না। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু আমি এগুলোকে তুলে নেব। শেষেও কিন্তু আমি গ্যাসটা হাইতেই রেখেছিলাম, নাহলে কিন্তু তেলটা ধরে নেয়। যদি স্লোতে রাখেন গ্যাসটা তাহলে কিন্তু তেলটা ধরে নেয়। তাই আমি হাইতে করে দিয়ে আবার তুলে নিচ্ছি। এবারে কিন্তু পরের ব্যাচটা আমি বাকি আর দুটো যে আছে এরকম সেম প্রসেসে আমি ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে আর আমি সার্ভও করে দিয়েছি। তো বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলে ঝটপট তৈরি করে নিন ডিমের কাটলেট বা এগ কাটলেট। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। চলো আজকের মতো এখানেই শেষ। টাটা।